হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আমি সকালে উঠে আজকে দেরি হয়ে গেছে উঠতে, মাঠে গেছিলাম। এই যে রান করে দেখো বসে পড়েছি। তো আর দৌড়োতে পারছিলাম না, তো আজকে টু ডু লিস্টটা বানিয়ে ফেলেছি। সব আজকে রিভিশন করবো এই 3 দিনের পড়া। আর এখন বাজে 10:30। ওই যে বললাম আজ উঠতে দেরি হয়ে গেছে, তাই পড়তে বসতেও দেরি। বাইরে ফাটানো রোদ, রোদের প্রচুর হিট, এত গরম আর রোদ পড়ছে তা বলার মতো নয়। তো যাই হোক, আমি এখন রিভিশনে বসেছি। ফার্স্টে ইংলিশটা করছি। ইংলিশের প্র্যাকটিস সেট ইউটিউবে সার্চ করলাম। সার্চ করে যে চ্যাপ্টারগুলো হয়েছে ভার্ব, টেন্স, প্যাসিভ ভয়েস, এইগুলো সার্চ করলাম একটা একটা করে। আর তার প্র্যাকটিস যেগুলো আসলো সেগুলো আমি প্র্যাকটিস করলাম। তো ইংলিশটা বেশি সময় নেইনি, 1 ঘন্টা মতো টাইম দিয়েছি ওগুলো করতে। অল্প অল্পই ছিল, প্র্যাকটিস সেট খুব একটা বেশি পাইনি। 20টা 15টা এরকম করে কোশ্চেন পেয়েছি। তো এই যাই হোক, 60-70টা মতো হয়েছে প্র্যাকটিস করা 3টে চ্যাপ্টারের। তো এটাই অনেক ইংলিশের জন্য। আর যে ভোকাবুলারিগুলো পড়েছিলাম, কয়েকদিন পড়লাম, ডেইলি 20টা করে পড়েছি। তো 3 দিনে 60টা হয়েছে। 60টা আবার রিভিশন করলাম এবং তার মানে সহ পড়লাম। আর সিনোনিম অ্যান্টোনিম 10টা করে পড়েছি। 30টা হয়েছিল, সেগুলোও পড়লাম। সিনোনিম অ্যান্টোনিম তার ওয়ার্ড মিনিংগুলো পড়লাম। তো সব কিছু পড়ে আগে ফার্স্টে ইংলিশ ধরেছি, কারণ ওই যে জিকে পড়লে ঘুম পাবে, ইংলিশ পড়লে ঘুম পাবে না। তাও হাই উঠছে, দেখতেই পাচ্ছ। আমার এই রোগটা কবে যাবে জানি না। তো যাই হোক, এখন তো আমার আগের ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করেছো, আর তোমরা অনেক অনেক কোশ্চেন করছো। আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমি তোমাদের হেল্প করতে পারছি, এবং যতটা পারছি ততটা রিপ্লাই করছি। তো যার যার কোশ্চেন আছে বলছো, আমি যেটা জানি অবশ্যই অ্যান্সার করছি। আর কিছু মানুষের নেগেটিভ কমেন্ট আসবেই, তো সেটাকে অ্যাভয়েড করছি, তোমরাও অ্যাভয়েড করো। তো একজন জিজ্ঞাসা করছিল সিনোনিম অ্যান্টোনিম কোথায় থেকে পড়ছি। তো আমি আপাতত পড়ছি, আমার কাছে একটা পিডিএফ ছিল, সেই পিডিএফটা থেকে সিনোনিম অ্যান্টোনিমটা পড়ছি, যেটা আমার খাতায় লিখে নিয়েছি। সবগুলো লেখা হয়নি, যেগুলো পড়ছি সেগুলো লিখে নিচ্ছি, নিয়ে পড়ছি। কারণ আমার না এই লিখে না পড়লে বা বই থেকে না পড়লে মুখস্থ হয় না। এই ফোন থেকে পড়তে গেলে হয় না, ফোনের মধ্যেই ডুবে যায় তখন। সেজন্য আমি এই লেখা এবং বই কেনাটা বেশি প্রেফার করি। তো একজন কমেন্ট করেছিলে, এক বোন, যে বই না কিনলে হবে কি না। তুমি যদি বই না কিনে পড়তে পারো, ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল আছে, যেমন দ্য ওয়ে অফ সলিউশন, সিআরপি একাডেমি, টপার্স গ্রুপ। এই চ্যানেলগুলো খুব ভালো পড়ায়, ফ্রিতে পড়ায়। ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও তারা দিয়ে থাকে। তো সেগুলো প্র্যাকটিস করলে অবশ্যই তুমি পারবে বই না কিনে। কিন্তু ওই যে আমি বললাম, আমার বদ অভ্যাস, ফোন থেকে কিছু করতে গেলে আমি ফোনের মধ্যে ডুবে যাই। অন্য কিছু একটা ওপর থেকে নোটিফিকেশান আসলো, আগে ওটা দেখতে যাই। এই জন্য আমার অনেক টাইম নষ্ট হয়। তো সেই জন্য আমার বই কেনা, কষ্ট করে হলেও আমি বই কিনেছি সেই কারণে। কারণ ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দিলে ফাঁকিতে পড়বো। তো সেই জন্য তুমি চাইলে বই না কিনেও পড়তে পারো, তোমার যদি ডেডিকেশন ভালো থাকে। আমারও আছে, কিন্তু ওই যে একটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। ফোন ঘাঁটাটা আমাদের সবারই অভ্যাস। তো সেটা থেকে বেরোতে সময় লাগবে। তো অত সময় দেওয়া যাবে না বা অত সময় নষ্ট করা যাবে না। সেই জন্য আমি বইটা কিনে নিলাম। আর বাকি বইগুলো আমি অর্ডার করেছি, তো সেই বইগুলো আসলে আর একটু সুবিধা হবে আমার।
ফোনটা একেবারে অ্যাভয়েড করব তখন। তো সেই জন্য। আর এই যে দেখো গরম, আর গরমে আমাদের এইদিকে প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব করছে। কাল থেকে গরমটাও বেশি পড়েছে, কারেন্টও জ্বালাচ্ছে। তো সেই জন্য আমি আজকে দিনেই সম্পূর্ণ আমার যে টু ডু লিস্ট আছে দিনেই কমপ্লিট করছি। ওই পড়িয়ে এসে 9:30-10টার পর আবার পড়তে বসবো, সেই আশায় থাকছি না আর। আজকে ছিলাম না, কারণ কাল আমার খুব সমস্যা হয়েছে। একবার কারেন্ট গেছে, বসে থেকেছি। আর এত গরম, এমার্জেন্সি লাইট নিয়ে যে পড়বো সেটা ঘরে বসে পড়া যাচ্ছে না, এত প্রচণ্ড গরম। তো সেই জন্য কারেন্ট যাচ্ছে তখন বাইরে চলে যাচ্ছি, আবার কারেন্ট আসছে তখন আমি আবার এসে পড়তে বসছি। এইটা করেছি কালকে। তো সেই জন্য আজকে ভেবেছি যত কষ্টই হোক আমি দিনে সম্পূর্ণটা কমপ্লিট করে নেব, সকাল থেকে বিকেলের মধ্যে কমপ্লিট করে নেব। এবং তারপরে যদি কিছু বাকি থাকে তাহলে রাতে সেটা পড়ব, না হলে চেষ্টা করব কমপ্লিট করে নেওয়ার। তো আমি এখানে তারপর রিজনিং দুটো একসাথে কমপ্লিট করেছি পরপর। কমপ্লিট করে তারপরে একটু খাওয়া দাওয়া করতে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া করে এসে 2টোর দিকে বসেছি জিকে পড়তে। এখন জিকে পড়ব, তার সাথে রিভিশন, যেগুলো স্ট্যাটিক জিকের রিভিশন সেগুলো পড়ে নেব। আজকে তো সবই রিভিশন চলছে, তো জিকেও রিভিশন দিচ্ছি। আগে পড়েছি আমি প্রাচীন ভারতের কৃষক বিদ্রোহ, এগুলো পড়েছি। তো সেগুলো রিভিশন দিয়ে নিচ্ছি। এবং তারপরে স্ট্যাটিক জিকেটাও পড়ে নিলাম। স্ট্যাটিক জিকেতে আজ আমি ওয়ান লাইনার হিসেবে যেগুলো নোট করা ছিল সেগুলোই পড়ছি। তো সেই জন্য আমি তোমাদের টপিক ওয়াইজ বলতে পারছি না। তোমরা টপিক ওয়াইজ আমাকে একটা ভিডিও দিতে বলেছ, আমি অবশ্যই দেব। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো নোট করে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে অবশ্য শেয়ার করেছি, তো সেটা ফুড এসআইয়ের জন্য শেয়ার করেছি, ডাব্লিউবিপির জন্য আবার শেয়ার করব। তো একটু আমাকে সময় দাও, 2 দিন টাইম দাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেটুকু জানি সেটুকু সম্পূর্ণটা আমি তোমাদের উজাড় করে দিতে চাই, এবং চেষ্টা করব সম্পূর্ণটা দেওয়ার, যাতে কোনো রকম ঘাটতি আমার দিক থেকে না থাকে। কারণ এগুলো করতে আমার ভালো লাগে। আমি যদি কাউকে হেল্প করতে পারি, আমার দ্বারা যদি কেউ উপকারিত হয়, তাহলে আমি খুবই খুশি, আমার খুব ভালো লাগে। এই জিনিসগুলো আমাদেরকে চার্জ করে, আমাকে অন্তত চার্জ করে আরও ভালো কাজ করার জন্য বা আরও বড় কিছু করার জন্য, নিজেকে উৎসাহ জাগায়। তো সেই জন্য আমি এই জিনিসগুলো করে থাকি। আর এই যে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, এত কিছু বলছো, এত কিছু শেয়ার করছো আমার সাথে, তো সেই জন্য খুবই ভালো লাগছে যে না, আমি কারো মনের কাছে পৌঁছতে পারছি, বা কারো মনের মতো জিনিস আমি তাদের সামনে দিতে পারছি। তো এটা নিজের কাছে অনেকটা বড় পাওয়া। আর একটা দাদা বলেছে আমাকে, আগে নিজে একটা কিছু করে দেখাও। হ্যাঁ, নিজে একটা কিছু অবশ্যই করব, করতেই হবে। তো সেই জন্যই এত চেষ্টা করছি, এত কিছু করছি। তো আমার সাথে যারা আমার মতো স্ট্রাগল করছে, তাদেরকে যদি আমার সাথে সাথে হেল্প করতে পারি, তাহলে তো ভালো, তাই না দাদা? তো সেই জন্যই আমি হেল্প করার চেষ্টা করছি। তো যাই হোক, কারো কথায় আর কান দেব না। যে যা বলছে বলুক, যার যা মনে হচ্ছে হোক, আমার কাজ আমি করে যাই, একদিন ফল নিশ্চয়ই পাবো। তো তোমরা বলো, তোমরা এরপর কি কি জানতে চাও, বা তোমাদের কি কি প্রবলেম আছে, অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের রিপ্লাই করব। আর আমার টু ডু লিস্টের আজকে টু ডু লিস্টের
ফটো তুলে আমি কমিউনিটিতে দিয়েছিলাম। তো সেখানে একটা বোন রোজ দিতে বলেছে। আমি এখন থেকে রোজ আমার টু ডু লিস্ট শেয়ার করব তোমাদের সাথে। সকালে উঠে শেয়ার করে দেব এবং তোমরা চাইলে আমার সাথে সাথে সেগুলো কমপ্লিট করতে পারো। তাহলে একসাথে আমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আরেকটু বেশি বাড়াবো। বেশি বাড়াবো বলতে টপিকগুলো অ্যাড করব। কারণ আমি হিসাব করে দেখলাম যতগুলো চ্যাপ্টার বইয়ে আছে দেখলাম। তো সেগুলো যদি আমি একটা একটা করে ডেইলি কমপ্লিট করি তাহলে অনেকটা বেশি টাইম লাগবে। তো অতটা বেশি টাইম তো নেই। মিনিমাম ২ মাসের মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। হাতে খুব বেশি হলে ৩ মাস টাইম আছে। ২ মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে তারপরে আবার রিভিশন দিতে হবে। ১ মাসের মধ্যে রিভিশন দিয়ে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করে সম্পূর্ণ কিছু ১ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো পরীক্ষা আমাদের কিন্তু জুলাই লাস্টে বা আগস্টের প্রথমের দিকে হয়ে যেতে পারে। আর তার থেকে যদি পিছাই সেটা তো অন্য কথা। তো যেটুকু আমি জানি যে জুলাই অথবা আগস্টে হয়ে যাবে পরীক্ষা। তো আগে WBP হবে, তারপরে KP হবে। তো সেই জন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে। আর আমি 75 ডেজ হার্ড চ্যালেঞ্জ নিয়েছি। কারণ 75 ডেজের মধ্যে যদি আমি ২ মাসের মধ্যে চেষ্টা করব সিলেবাস কমপ্লিট করার। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, মানুষের অনেক রকম প্রবলেম হতে পারে। অসুস্থতা থাকে বা কোনো কাজ পড়ে গেল, হয়তো একদিন সে পড়তে পারল না, তার একটা দিন নষ্ট হলো। আমার হতে পারে এরকম। বা কোথাও এমার্জেন্সি যাওয়ার দরকার হলো, সেখানে হয়তো ২-৩ দিন বাদ পড়ে যাবে। তো সেই জন্য ১৫ দিন এক্সট্রা রেখেছি। আর যাতে ওই টাইমের মধ্যে আমি আমার সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারি। তো আজকের টু ডু লিস্টে সব কিছু আমার কমপ্লিট। ম্যাথ, GI, ইংলিশ, GK, স্ট্যাটিক GK সব কিছু রিভিশন কমপ্লিট। এখন আমি কারেন্ট অ্যাফেয়ার পড়ছি। পড়িয়ে উঠলাম। পড়িয়ে উঠে আমার হাতে ১ ঘন্টা টাইম আছে। এই টাইমের মধ্যে কারেন্ট অ্যাফেয়ারে ১ ঘন্টা টাইম লাগে না। আধা ঘন্টা হলেই এনাফ। কারণ বেশি তো পড়ছি না। এই ২৪ সালেই শুরু করেছি। জানুয়ারি মাসটাই শুরু করেছি। জানুয়ারি মাসের ৩ সপ্তাহের হয়েছে। তো সেগুলোই পড়লাম। পড়ে তারপরে বাকি অন্য অন্যগুলো এরপর আস্তে আস্তে পড়ব। তো আগে এই বছরটা ২০২৪টা আমি কমপ্লিট করতে চাইছি যতটা হয়ে গেছে। তারপর যদি ২৩-এর দিকে যেতে হয় তাহলে যাব কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে পড়ছো আমাকে জানিও। আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা পড়ছি সেটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, হ্যান্ডরাইটিং আমার হাতের লেখা খুব একটা ভালো নয়। ভালো নয় বলতে একদম বাজে। তো তোমরা কষ্ট করে যদি বুঝে পড়তে পারো তাহলে সেটা নিয়ে নিতে পারো। আমি হ্যান্ডরাইটিং ছবি তুলে সেটা PDF আকারে আমার গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা গ্রুপে এসে তোমাদের মতামত আমাকে জানাতে পারো বা সবার সাথে শেয়ার করতে পারো। তো চলো, আজ আর বেশি বকবক করছি না। অনেক কথা বললাম, অনেক জ্ঞান দিলাম বা নিজের মনের কথা শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর সুস্থ থেকো আর ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। আর যাদের রান নিয়ে আমার মতো প্রবলেম আছে তারা রান প্র্যাকটিস শুরু করে দাও এখন থেকে অল্প অল্প করে। টাটা।